আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শুনলে তো বীরু কি বলল? বিয়ের সময় আমি ঠিক যেভাবে বলবো তোমাকে ঠিক সেইভাবেই চলতে হবে। দাদা কি বললো শুনলে তো? শোনো বিথিকা, দাদা যেটা উচিত বলে মনে করেছেন সেটাই করেছেন। দাদা এটা একদম ঠিক কাজ করেনি রাজীব। আরে রাইমা কি শুধু একাই বাড়ির মেয়ে নাকি? বাড়ির বাকি মেয়েদের যখন বিয়ে হবে তখন দাদা এইভাবে একইভাবে 50 একর জমি দেবে তো? না 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 বিথিকা, আমাদের পিকুর জন্য এসবের কিচ্ছু প্রয়োজন নেই। আরে আমাদের মেয়ে এখনো ছোট আছে, ওকে নিয়ে কেন এসব চিন্তা করছো? আর যেদিন সেই প্রয়োজন আসবে, আমাদের পিকুর বিয়ে দেওয়ার প্রয়োজন হবে, সেদিন আমি শিওর আমরাই ঠিক কিছু না কিছু একটা বন্দোবস্ত করে নিতে পারবো। শাওনের কি হবে? ওই মেয়েটার কি দোষ আমি তো বুঝতেই পারছি না। শাওন তো এই বাড়িরই মেয়ে, আর বীরেন্দ্রদার দিদির মেয়ে হচ্ছে রাইমা। এটা ভুলে যেও না রাজীব। দিনের পর দিন তোমার বৌদি ছলে বলে কৌশলে শাওনকে তার বাবার স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত করে যাচ্ছে। শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধি করবে বলেই মেয়েটাকে দিনের পর দিন দাদার চোখের সামনে অপরাধী বানাচ্ছে। আরে বাবা, এই বাড়িতে কেন এতদিন ধরে পড়ে আছে জানো? যাতে তার দাদার এই বিশাল সম্পত্তি সব নিজের নামে হাতিয়ে নিতে পারে। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না রাজীব, সব জেনে বুঝো তুমি কেন তোমার বৌদিকে কখনো কিছু বলো না? কেন বলো? আমি বলি না বিথিকা, কারণ বলে কোনো লাভ নেই। এ বাড়িতে ভেতরে ভেতরে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো তোমার এখনো বুঝতে সময় লাগবে বিথিকা। বীরেন্দ্রদা বৌদিকে নিজের মায়ের আসনে বসিয়ে রেখেছেন। বৌদির ওপর দাদার অগাধ বিশ্বাস। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে কি সুন্দর তোমার বৌদি একটু একটু করে সবকিছু নিজের নামে হাতিয়ে নিচ্ছে। আর দাদাও তার দিদিকে অগাধ ভরসা করে যখন যা চাইছে সব দিয়ে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি বাঁকুড়ার এই 50 একর জমি শাওনেরই প্রাপ্য। বিথিকা প্লিজ। হ্যাঁ, শাওনের প্রাপ্য। বিথিকা, সব কথা এখন থাক প্লিজ। ওদিকে রাইমার বিয়ে নিয়ে কথাবার্তা চলছে, চলো গিয়ে শুনি। চলে এসো। আরে কেউ বোঝে না মেয়েটাকে, কিন্তু আমার বিশ্বাস শাওন জানিস, চারপাশে কেউ থাকে না, তার পাশে স্বয়ং ঈশ্বর থাকে। আর আমি এটাও জানি একদিন স্বয়ং ঈশ্বরের আশীর্বাদে তুই তোর বাবার খুব কাছের হয়ে উঠবি। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আমি আপনাকে বিয়ের কথা বললে আমার কপালে মার জোটে। আপনার কথা হিসাবে আমি হয়ে যাই বানর, হয়ে যাই গাধা। আর এখন আপনি এতগুলো মানুষকে এতগুলো টাকা দিয়ে উপকার করলেন, তার বদলে তারা আপনাকে সেই বিয়ের আশীর্বাদই দিল, তখন কিছু হলো না। জানেন তো ম্যাডাম, আমার মনে হয় না এতগুলো লোকের আশীর্বাদ কখনো বিফলে যেতে পারে না। আমার স্থির বিশ্বাস আপনার খুব তাড়াতাড়ি বিয়ে হবে। আর তাছাড়া যদি আপনার আরো আশীর্বাদের প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি সামনের সিগন্যালে দাঁড়িয়ে যাবো। তুমি দাঁড়িয়ে দেখো তোমার কি অবস্থা করি আমি। আমি আর একটা কাউকে টাকা দেবো না। আরে ম্যাডাম, দেবেন কি করে? আপনার ব্যাগে তো টাকাই নেই। আচ্ছা, আমি তো শুধু এটাই বুঝতে পারছি না, আপনি শুধু শুধু আগে বিয়ে করার আশীর্বাদ নেওয়ার জন্য এতগুলো লোককে এতগুলো টাকা আচ্ছা ম্যাডাম, আমি আর কিছু বলবো না ম্যাডাম, বলবো না। এই বিয়েতে শুভর অবদান হচ্ছে সবচেয়ে বেশি। সে না থাকলে তোদের মুখে আমি কিছুতেই হাসি ফোটাতে পারতাম না। কি যে তুই বলিস না বীরু, তুই তো নিজেই সব করলি, নিজে ওদের বাড়িতে গেলি। শুভর নামটা কোত্থেকে আসছে আমি তো বুঝতে পারছি না। ও বাড়িতে আমার নিজের গিয়ে যে কথা বলার দরকার সেটা তো আমার মাথায় আসেনি। শুভই তো আমাকে বললো শাওনকে বকাঝকা করে লাভ নেই, আমি নিজে গিয়ে যদি ও বাড়িতে কথা বলি তাহলে মুখের ওপর ওরা না করতে পারবেন না। এই সহজ বিষয়টা আমার মাথায় আসেনি। আর একটা বিষয় অবশ্য আছে, ওদের ফ্যাক্টরির জমিটা পরিবেশ দপ্তরের অ্যাপ্রুভালের জন্য আটকে ছিল। পরিবেশ মন্ত্রী আমাকে জানিয়েছিলেন, কিন্তু আমি একেবারেই ভুলে গিয়েছিলাম। শুভই আমাকে মনে করিয়ে দিল। হ্যাঁ, সত্যি ছেলেটা না একদম আলাদা, ওর জন্যই আজ এই বাড়িতে খুশির হাওয়া বইছে। শুভ আমার মেয়ের বিয়ে পাকা করার জন্য কিছু করেনি বীরু, যা করেছে শাওনকে তোর হাত থেকে বাঁচানোর জন্য করেছে।
আগে শাওনের বিষ দাঁত ভাঙি, তারপর আমি শুভকে দেখছি। এসো এসো, তোমাদের নিজেদের মধ্যে কথা বলা হয়ে গেছে নিশ্চয়ই। না, এখানে তো রাইমার বিয়ে নিয়ে আলোচনা হচ্ছিল, তার মধ্যে তোমরা দুজন হঠাৎ আলাদা বেরিয়ে কথা বলতে গেলে। এখানে বোধহয় ভালো লাগছে না তোমাদের, তাই না? না না বৌদি, এ তুমি কি বলছো? আসলে আমার একটা কাজের ফোন এসেছিল বৌদি, আর তোমরা এখানে কথা বলছিল তো, তাই আমি ওদিকে গিয়ে ফোনটা রিসিভ করে দিলাম। এনিওয়ে, ওর বিয়ের দিন উপর আসমান নিচে পরীক্ষা শেষ। বাবা আজ এত তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি চলে এসেছে? কই, আসার সময় তো বাইরে বাবার গাড়ি দেখলাম না। বীরেন্দ্রদা যেগুলো পছন্দ করে না, বারবার শাওন ভুল করে ওনার সামনে সেগুলো করে বসে। দেখো, শুধু শুধু মেয়েটাকে এবার অপমানিত হতে হবে। রাইমার বিয়েটা আমি অনেক কষ্টে ফিক্স করেছি দিদি। কালকের ঘটনা যেন আবার না ঘটে। কাল আমার মাথা হেট হয়ে গেছে একটা মেয়ের জন্য। আর একটা কথাও পরিষ্কার করে ওকে বলে দে, এ বাড়িতে যদি ওকে থাকতে হয় তাহলে আর কোনো রকম ভুল করা চলবে না। সবার কথা ওকে শুনে চলতে হবে, বিশেষ করে তোর কথা, চোখ কান বুঝে তোর কথা ওকে শুনতে হবে, না হলে ওর কপালে দুঃখ আছে। শুনলে তো বীরু কি বলল? বিয়ের সময় আমি ঠিক যেভাবে বলবো তোমাকে ঠিক সেইভাবেই চলতে হবে। আর বীরু তো এটাও চায় না যে কেউ জানুক তুমি এখানে আছো। বুঝতেই পারছো, তোমার বাবার কাছে তোমার কোনো অস্তিত্ব নেই। কিছু হয়ে গেল তাও মেয়ের অহংকার যাচ্ছে না। আমি দেখছি তোমাকে, দাঁড়াও। শুভ তোমাকে বারবার বাঁচিয়ে দিচ্ছে তো, এটা আর বেশি দিন পারবে না শাওন। এবার আর পাতা ছাঁটবো না, গাছের গোড়া শুদ্ধ উপড়ে ফেলে দেব। শুভ, এই শুভ, তুমি আমাকে তো কষ্ট দাও কেন বলো তো? তোমাকে তো আমি কত ভালোবাসি। তোমার মুখ থেকে আই লাভ ইউ শুনবো বলে সেই কবে থেকে অপেক্ষা করে আছি। এবার বলো প্লিজ, প্লিজ। শ্রী, ও মা, হ্যাঁ এসো। দেখ তো, বিধু শ্যাকরার কাছে তোর জন্য একটা হার বানাতে দিয়েছিলাম, দেখ তো পছন্দ হয়েছে কিনা।